বাবা কি স্টাইল বলছে জানো, লিফটের দরজাটা বন্ধ হয়ে যাক, তারপর খুলবে, তারপর আমার ভিডিওটা করবে। আমার ডিরেকশন দিচ্ছে আমাদের ডিরেক্টর, রিভিল করবে। ওরে বাবা, হয়েছে হয়েছে, অনেক স্টাইল হয়েছে। হ্যাঁ, বাংলার অঙ্কের খাতাটা বেরোলে সব স্টাইল বেরিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দিরে, কারণ আমরা বলেছিলাম যে ফ্ল্যাটের চাবিটা পেলে আমরা যাব হচ্ছে লোকনাথ মন্দিরে। সেই জন্য পাওয়া তো হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে, দাদা শুভ কাজের শুরুতে একটু মন্দিরে যাওয়াটা দরকার। চলো এখন যাওয়া যাক। টুইটি তো খেতে পারবে না, খুব ঝাল। টুইটি খাবি না? খাবো। ওই দেখ মাটির মতো ঝরে ঝরে যাচ্ছে, কিন্তু লেগাচ্ছে, ফুল লেগাচ্ছে। আজকে তো সব রকমের রুটি নিয়েছে মনে হয়। রুমালি রুটিটা দিয়েছে, আমরা পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে নতুন ফ্ল্যাটে একবার এলাম। কি কাজ হয়েছে সেটা তো আমরা ভিডিওতে দেখে নিয়েছি, ও ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল। আর সবথেকে বড় কথা, পুজোর যে ফুলটা সেটা আমরা রাখতে এসেছি, এখন অনেক রাতও হয়ে গেছে। এখন তোমার অন্ধকারও আছে ভিতরে। হ্যাঁ, অন্ধকারও, আবার জিনিসপত্র ছড়ানো থাকতে পারে। লাইট লাগিয়ে দেওয়া যেতেই পারে একটা এখানে। ওটা লাগিয়েছে কিনা কে জানে, লাগাতেও পারে, নিশ্চয়ই লাগিয়েছে, এটাও হতে পারে। হয়তো রাতে কাজ করছে না, সন্ধ্যে 6টা অবধি ওরা কাজ করে, মানে পারমিশন সন্ধ্যে 6টা অবধি, সন্ধ্যে 6টার পর আর কাজ করে দেয় না। চাই টুইটি, এইটুকু থেকে এই হারে ঘেমে গেলি? হ্যাঁ ঘেমেছি, কিন্তু সেই হারে ঘামিনি। এই ড্যাডিকে ডাক, ফ্যানটা চালিয়ে নে, ফ্যানটা চালা। হয়তো চালিয়েছি, নিয়ে ফ্যানের তলায় দাঁড়া, খুলে রাখ দরজা। ও মানে ও নেবে না তোমাকে, ও না নিয়েই তোমাকে চলে যাচ্ছে। ওই দেখো গরমে, বাবা দেখো ওর অবস্থা, দেখো। আমেরিকান না, আমেরিকান না কানাডিয়ান না ইন্ডিয়ান, তুই মিক্সড, সত্যি মিক্স। জন্মেছে ইন্ডিয়ায়, আধা বড় হয়েছে আমেরিকায়, তারপর আরেকটুটা কানাডায়, এখন আবার ইন্ডিয়ার প্রোডাক্ট ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে। সব ভগবান উপরে লিখে রেখেছে, কে কখন কোথায় কি যাবে। সব আমাদের প্ল্যানিং না, সব ভগবানের প্ল্যানিং, বুঝেছিস? জানি কাঠি রে, ওই তো খেলো, তার আবার কাঠি। আমি এই বাড়িটাকে আমার নিজের মতন করে করতে চাই। আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনারকে হায়ার করে দিলাম, আর সে তার মতন করে ডিজাইন করে দিল, একদম নয়। কারণ তোমরা সবাই জানো আমি আগে 3D ডিজাইন করেছি, আর 3D ডিজাইনের পুরো জিনিসটা আমি 2Dতে ড্রয়িং করে দিয়েছিলাম। তারপরে কারণ 3D ডিজাইন করতে একটু টাইম লাগে, তো আমি বহু যুগ আগে আর কি 3Dতে কাজ করেছি, সুতরাং এখন যদি কাজ করতে যাই তাহলে অনেকটা সময় লাগবে আর কি। সেই জন্য আমি 2Dতেই ওদেরকে ডিজাইন করে দিয়ে দিয়েছিলাম, ওরা সেটা 3Dতে ইমপ্লিমেন্ট করে দিয়েছিল। আর ইন্টেরিয়ারদের কাছে যে কার্পেন্টাররা থাকে অবভিয়াসলি তারা এক্সপিরিয়েন্সড হয়। এবার বাইরে থেকে কার্পেন্টার আনলে তারা কতটা এক্সপিরিয়েন্সড আমাদের জানা নেই, তারা কি কাজ করবে না করবে। সেই জন্য প্রান্তিক বলি ইন্টেরিয়ারদের কাছ থেকেই আমরা কার্পেন্টার নেব। তো আমরা সেই জন্য একজন ইন্টেরিয়ারকে হায়ার করি এবং তাকে বলি যে এই 3D ডিজাইনটা অনুযায়ী একদম এক্স্যাক্ট করে দিতে, হয়তো করার সময় কিছু মডিফিকেশান আমি করতে পারি, তো ওরা তাতে রাজি হয়ে যায়। মানে বাড়িটা কিন্তু এই নয় যে আমি একজন ইন্টেরিয়ারকে দিয়ে দিলাম, সে তার মতন করে ডিজাইন করে দিল। আমি একদমই চাইনি সেটা কোনো দিন, কারণ বাড়িটা আমার, ডিজাইন আমার হবে, আইডিয়া আমার হবে, তোমরা শুধু ইমপ্লিমেন্ট করো। আমরা তো আর ঠুকে ঠুকে করতে পারবো না, সেটা যদি পারতাম, সত্যি কথা বলছি, সেটা হয়তো আমি করে নিতাম। যাই হোক, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, প্রান্তিক বাজারেও চলে গেছে, আর এখন আমি লাঞ্চে প্রিপারেশান করব। লাঞ্চে টুইটি বা প্রান্তিক দুজনেই বলেছে মাটন বিরিয়ানি খাবে, তো মাটনের পিসগুলোকে আমি ডিফ্রস্ট করবার জন্য রেখে দিয়েছি। সবথেকে বড় প্রবলেম হচ্ছে মাটন বিরিয়ানি বানাবো, বাড়িতে একটাও আলু নেই। প্রান্তিক বাজার থেকে না আমি মাটন বিরিয়ানি শুরু করতে পারবো না, একটু মাটন বিরিয়ানি করবো। আর অবভিয়াসলি বাড়িতে বানাচ্ছি যখন, সেটা তো অবভিয়াসলি হেলদি ওয়েতেই বানাবো। মানে আর কিছুদিনই আছে ম্যাঙ্গো, তারপরে তো ম্যাঙ্গো আর পাওয়া যাবে না। আরে জামার সঙ্গে ম্যাঙ্গো করে তুই একটা বড় ম্যাঙ্গো লাগছে জানিস, বড় ম্যাঙ্গো। টুইটি আমার জামা পড়েছে,
সব আমার জামা কাপড় নিয়ে নিচ্ছে, এটা ঠিক নয়। তুই তো আমার জামা কাপড় জামা রাম, সাদা চাদরটার মধ্যে দেবো, পিঠের মধ্যে তোকেই পিঁপড়ে কামড়াবো, ওখানে পিঁপড়ে হবে আর রাত্রিবেলা শুবি আর কুটুস কুটুস করে কামড়াবো, বুঝবি ঠেলা। আমি ওর একটা টপ আছে, সেই টপটা আমি পরি, সেই টপটা পরলে আমার একটু ক্রপ টপ হয়, না হয় একটু ফ্যাশন করবার জন্য তোর এই টপটা পরি। তাহলে কি হয়েছে? হ্যাঁ দেখেছো, একদিন পরেছি বলে আবার বলছে কেন পরেছো, ওই জন্য তোর একটা নিউ জামা এসছে, নিউ জামা পরে দেখবি, ঠিক আছে? খেতে খেতে বাইরে প্লাস্টিক এই নিচে রাখলাম, নিচে এখানে রেখে দিলাম, ওটা খেয়ে নাও, হাতটা ধুয়ে নাও, দিয়ে পরে একবার ট্রায়াল দিও। একদিন পর বিরিয়ানি বানালাম, সেই আমার স্কুলের বন্ধুরা এসেছিল সঞ্চারিত প্রাণীদের, সেদিনকে বানিয়েছিলাম আর আজকে বানালাম। কি গন্ধ, একজন পিছন দিকে বসে আছে দেখছি। ও মাটিতে কেন বসে? টিভিতে চলবে না। এই হচ্ছে মাটন বিরিয়ানি। আহা একটু ইয়েটা পেলে আরো বেশি ভালো হতো, বুঝলে? আজকে আর ডিম দিইনি, কারণ সকালে তো ডিম খেয়েছি, সেই জন্য আর ডিমটা দিলাম না। কি বেশি করে ঘি দিলে বলছো? না, ঘি তো আমি একটুখানি দিয়েছি, রান্না করতে যেটুকু লাগে আমি দিয়েছি, তো শুধু সেই পরিমাণেই দিয়েছি। আমি একটু ওই কি যেন বলে ওটাকে, বলো না ওটা, গোলাপ জল। না, গোলাপ জল টোলাপ জল আমি দিই না, ভুলেই গেল। আলু বখরা। আলু বখরা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। ও তার সাথে রায়তাও আছে। রিসার্চ করতে অ্যাকচুয়ালি আগেও আমরা একদিন টাটা শোরুমে গেছিলাম, গাড়ি দেখে এসেছি। প্রান্তিক এরকম নানান রকম শোরুমে দেখছি যে কোন গাড়িটা বেস্ট হবে, তো সেই গাড়িটা আমরা পারচেস করব। বাট এখনো পর্যন্ত প্রান্তিকের ইন্ডিয়ান লাইসেন্স এখনো হাতে পাইনি, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো ইন্ডিয়ান লাইসেন্স পেতে তো একটু সময় লাগবেই, তো সেটা প্রসেসে আছে আর কি। তো দেখা যাক কোন গাড়ি পারচেস করা যায়। এটাতে সব কিছু রয়েছে, ভলভো, হন্ডা, আমরা আগের বার এই টাটাটাতে এসেছিলাম, জাগুয়ার রয়েছে, অডি রয়েছে, সব এক জায়গায়। হ্যাঁ চলো এবার কোনটাতে যাবে? হুন্ডাই দেখ, চলো চলো, সব দেখবে, সব কিনবে ও একসাথে, সব কিনে নাও একবারে, ওটাই ভালো, বুঝলে? সব ব্র্যান্ডের একটা করে কিনে নাও, তাহলে কম্পেয়ার করতে পারবে, তাই না বল টুইটি? আমাদের এটা পছন্দ হচ্ছে, কোনটা নিবি টুইটি? বাইরে সব সব টুইটি পারলে সব গাড়ি নিয়ে নেয়, দেখা যাক। আরে বাবা, উঠে বসে পড়েছে একেবারে। হ্যাঁ, স্ট্রিট ব্যাপারটা নেই। আচ্ছা ও আচ্ছা, বেশি শুয়ে পড়তে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। দাদা কেমন? দাদা কেমন? ভালো, খুব ভালো। এই বাস কি কি ফিচার দেখো রে, সাবাস। এটা নেবে নাকি? নিতেই হয়, এটাই নি টুইটি। আরে বাবা, টুইটি আগে বলেই দিয়েছে ভেতরটা না ভীষণ আরাম। এতদিন করলা চড়েছে, তাহলে করলার থেকে দাম কম এটা, সেইভাবে হিসাব করলে। আমার কিন্তু ভালো লাগছে, জানো তো। এটা আমার মানে, হ্যাঁ মানে সত্যি কথা বলতে টাটাতেও দেখে এসেছি, কারণ বসে কারোর ব্র্যান্ডের কথা বলা উচিত না, বাট টাটার থেকে আমার এটা বেশি ভালো লাগছে। ঠিক আছে, এরপরে সুজুকিটাই। আবার সুজুকি গেলে সুজুকি বেশি ভালো। না বাচ্চাটা যাচ্ছে, আবার গুলি। দেখো বাবা আর মেয়ে মিলে কালার চয়েস করছে। ওই পাশে টাটা শোরুম, আর এই পাশে এখানে এসছি আমরা, আর এখানে গাড়ির কালার দেখছে। কালার কোনটা পছন্দ রে? হ্যাঁ প্রান্তি, একটু তাকাও, কোনটা পছন্দ দেখেছো? আচ্ছা দেখো তোমার কোনটা ভালো লাগে। পছন্দ হয়েছে গাড়িটা তোর? খুব যা যা ড্রিম ছিল পূরণ হয়েছে? যা যা ড্রিম ছিল সব পূরণ হয়েছে? বাবা, ঠিক আছে, দেখা যাক গাড়িটা পেলে কি। এখন বলা যাবে না, এখন বলা যাবে না, এখন বললে সবাই জেনে যাবে যে কোনটা, এখন বলা যাবে না, তাই না? সিক্রেট, যখন পিক আপ হবে তখন যা বলবো, ঠিক আছে? গাড়ি দেখতে এসেছিলাম, বাট প্রান্তিকের পছন্দ হয়ে গেছে। আমরা এখন গাড়ি বুকিং করছি, বাট এখন হ্যান্ড ওভার পাবো না, মানে আমরা এখন নেব না। অ্যাকচুয়ালি আমরা যে প্রান্তিকের প্রথমত ড্রাইভিং লাইসেন্সটা হোল্ডে আছে,
তো সেটা হলে তবেই নিতে পারবো, কারণ আমরা তো ড্রাইভার দিয়ে গাড়ি চালাবো না। তো প্রান্তিকের লাইসেন্সটা এলেই তখন আমরা শোরুম থেকেই আর কি পিক আপ করবো, এটাই প্ল্যান আছে। তো আর আমরা যে কালারটা চাইছি, এখন বলবো না কি কালার, তাই না, ওটা সিক্রেট, সেই কালারটাও ওদের স্টকে নেই। তো স্টকে এলে তারপর আমরা ওটা পিক আপ করতে পারবো। সিটি সেন্টার শুধু ভাবলেই তো হলো না, কাজ তো কাউকে করতে হবে। কারা করেছে? জোরে হাত তালি ইভেন্ট মাসের জন্য। ইভেন্ট মাস কিউরেটেড দ্য হোল ইভেন্ট। এই প্রত্যেকটা ব্যান্ডকে কোঅর্ডিনেট করা, তাদেরকে ডাকা, তাদেরকে আনা, প্রত্যেকের সাউন্ড চেক এন্ড এভরিথিং যারা ম্যানেজ করেন। শোরুম থেকে বেরিয়েই পাশেই তো সিটি সেন্টার 2, তাই চলে এলাম। আর এসে দেখি এখানে ব্যান্ডের শো হচ্ছে, তাই জন্য দাঁড়িয়ে একটু নাচ গান, ফেসবুকে লাইভ অনেক কিছু করে ফেললাম। আর বেশ সন্ধ্যাটা আজকে মজায় কাটালাম। না, জেনারেলি সানডেতে বাড়ি থেকে বেরোতেই চাই না, কারণ হচ্ছে ভিডিও এডিটিং থাকে, তার পরের দিন টুইটি স্কুল থাকে, অফিস থাকে, সেই জন্য শনিবার মানে রবিবারের রাতটা আমি একটু রেস্টই নিতে চাই। কিন্তু প্রান্তিক বললো গাড়ি দেখতে যাবো, সেই জন্য ভাবলাম চলো একবার ঘুরেই আসি। কিন্তু ঘুরে আসতে আসতে যে এতটা রাত হয়ে যাবে বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি প্রান্তিক গাড়িটা বুকিংই করে ফেললো, মানে আমরা শুধু দেখতে গেছিলাম। আমরা আগেও একদিন টাটা শোরুমে গেছিলাম, বা টাটার গাড়িগুলো না আমার ঠিক মানে অ্যাজ এ মডেল আমার পছন্দ হচ্ছিল না। তারপর ভাবলাম কিছুদিন ওয়েট করে যাই, তারপর আজকে প্রান্তিক গিয়ে গাড়ি বুক করে, কী গাড়ি কিনেছি অবশ্যই পরে বলবো, এখন কিছু বলবো না। তো যাই হোক, আজকে একটা ভালো দিন। আর সিটি সেন্টারে টুইটি যাবে করছিল, তারপর ভাবলাম চলো একটু সিটি সেন্টারেও ঘুরে আসি। আর সিটি সেন্টারে ব্যান্ডের লোকজন এসছে, গান বাজনা হই হল্লোড়, হেভি মজা হলো আজকে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টুইটির এখন প্রজেক্ট কমপ্লিট করতে হবে, যেন এসেই পড়তে বসে গেছে। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। Bye.